আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে যখন কথা বলছি, ঠিক আমার পাশে একটা টেলিভিশনের যে ব্রেকিং, তাতে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল, ববি মানে ৬ জনের, তাদের পরিবারের ৬ জনের বিচার শুরু হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কারণ কেউ বাংলাদেশে নেই। দর্শক, অনেকগুলো মামলা হবে, মানে আমার কাছে যদি মনে করেন হাজার কোটি টাকা, শত কোটি টাকার বড় বড় যে সমস্ত মামলা, সেগুলি এটা এত নিম্নমানের দুর্নীতি, মানে মানে বলতে ইচ্ছা করে যে এগুলি আমার মতো মানুষের জন্য ঠিক আছে, ঠিক আছে, আর সাপোজ সাংবাদিক কয় টাকায় আছে সেই জন্য হয়তো প্লটের এরকম একটা দুর্নীতি করছেন, কিন্তু ওনাদের কথা চিন্তা করেন, কত বছর যাবৎ ওনারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসেন, ওনাদের মানে কি নাই ওনাদের, ওনারা যা চেয়েছেন তাই পেয়েছেন এবং সেগুলো নিয়ে সমানে রাষ্ট্রীয় খরচে সারা বিশ্ব জয় করে বেড়াইছে। মনে আছে আমার এখনো, যে জাতিসংঘের একটা অধিবেশন ছিল ওনার মেয়াদের শেষ সময়, এখান থেকে বিমানের একটা ড্রিম লাইনার পুরো বোঝাই করে নিয়ে চলে গেল ফিনল্যান্ডে যে ববি বোধহয় কি মন খারাপ ছিল তার মন ভাঙানোর জন্য, ববির সঙ্গে দেখা করে একদিন না 2 দিন পরে, তারপরে মনে গেল লন্ডন থেকে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, তারপর আবার নিউ ইয়র্ক এসে ওই অধিবেশন শেষ হলো, তারপর ববিকে আবার ফিনল্যান্ডে পৌঁছে দিয়ে চলে আসলো। এই প্রায় 15 দিন 20 দিন এই ড্রিম লাইনারটা ওনারা ছিল, মানে এটা হলো সৌদি রাজা বাদশারা যেভাবে জীবনযাপন করেন, যেভাবে চলাচল করেন, ব্যক্তিগত জেট বিমান শুনি, তেমন ড্রিম লাইনারটা হয়ে গেল শেখ হাসিনার জেট বিমান। আপনি কিছু বলতে পারবেন না, বলবেন ওনাদের জন্যই তো দেশটা স্বাধীন হয়েছে, ওনাদেরই তো অধিকার আছে, এটা কোনো ব্যাপারই না। আসলে ব্যাপার না। আজ পর্যন্ত আমার বারবার ইচ্ছা করে, ওই যে একটা সফর ছিল, ওই সফরে এই বিমানের জ্বালানি বাবদ টোটাল খরচটা কত ছিল, আজ পর্যন্ত অনেকবার উল্লেখ করেছি, আবারও উল্লেখ করলাম এই কারণে যে এই যে দেখেন, সাক্ষ্য গ্রহণ শুরু হবে 13ই আগস্ট, মোট 17 জনের বিচার হচ্ছে, অর্থাৎ এই প্রক্রিয়ার সঙ্গে যারা যারা জড়িত তাদের। এটা মানায়? ওনার দেখেন, মানে বক্তৃতা দিতে যখন উনি দাঁড়ান, তখন মনে হয় উনি বলতেন যে উনি বেঁচে আছেন তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে। বাবার স্বপ্ন কি? সোনার বাংলা প্রতিষ্ঠা করা, দেশের একটা উন্নয়ন, গণতন্ত্র আসছে, স্বাধীনতা আসছে, গণতন্ত্র আনছে, এখন অর্থনৈতিক মুক্তির কাজটা উনি করে যাচ্ছেন, কারণ দেশ স্বাধীন হবার পর ওনার বাবা হচ্ছে গণতন্ত্র কে মুক্তি দিছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, বাকশালও একটা গণতন্ত্র, 4টা মাত্র সংবাদপত্র থেকে সকল সংবাদপত্র বন্ধ, এটাও গণতন্ত্র। আচ্ছা যাক, ওনাদের তো যে ওবায়দুল কাদের বলতো না যে আমাদের গণতন্ত্র হবে আমাদের মতন করে, এটা উনাদের মতন করে গণতন্ত্র। আচ্ছা যাক, ওইটা বাদ দিলাম। যাক, উনি 15ই আগস্ট যেহেতু সময় পাননি, 3.5 বছরের মাথায় মারা গেছে। উনার এটা হলো বাবার হলো তো স্বাধীনতা আনছে, গণতন্ত্র দিছে, এখন উনি হলেন অর্থনৈতিক মুক্তি দরকার, এখন ওই গণতন্ত্র নির্বাচন দরকার না। এই অর্থনৈতিক মুক্তি দিতে যে কতগুলো যে মাফিয়া তৈরি করলো সালমান এফ রহমানের মতন লোকরা, হয়ে গেল আওয়ামী লীগের মূল কাণ্ডারি। কোথায় আনিসুল হক মূল কাণ্ডারি, কোথায় এস আলম মূল কাণ্ডারি, কোথায় ওই যে বসুন্ধরার শাহ আলম, সেও হয়ে গেল সব মূল কাণ্ডারি। এরাই আওয়ামী লীগ। প্রকৃত আওয়ামী লীগদের আর খুঁজে পাওয়া গেল না, তারা যে কোথায় চলে গেল, হাওয়া হয়ে গেল শুনলাম। অথচ আমার এখনো মনে আছে, এরশাদ আমলে বা এরশাদের পরবর্তী যখন পতনের পর পার্লামেন্টে তুমুল কথাবার্তা শুনতাম, তখন আওয়ামী লীগ বিএনপি ছিল, আমরা কাভার করতে যাইতাম, তখন আওয়ামী লীগের কতগুলো মুখ তারা আলোচনা করতো, ডিসকাস করতো। পরবর্তী সময় তারা কোথায় হারায় গেল? তখন ওই নজরুল ইসলাম মজুমদার, সালমান এফ রহমান, সব ধনী শেঠ, আরে বাপরে বাপ, কি বক্তৃতা তাদের, যে আমি তো আপনার সাথে আছি, আপনি মারা গেলেও আপনার সঙ্গে আছি। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। একে আজাদ, শাহ আলম, বসুন্ধরার, এদের বক্তৃতা শুনছেন? বেনজিরের বক্তৃতা শুনছেন? কোথায় গেল তারা? আর এই এখন এই প্লট দুর্নীতির মামলা, আচ্ছা প্লট দুর্নীতির মামলা কাদের হয়? এ করে দেখেন, যতগুলি দুর্নীতির মামলা হয়েছে, এই প্লট নিয়ে জমি কারসাজি যারা করে, এদের লেভেলটা অনেক নিচু।
উনি সব লাগবে। পূর্বাচলের ওই 10 কাঠা করে 6টা প্লট দিছে, পূর্বাচলেও ওনাদের প্লট লাগবে। আই রে, মানে এই মানে 1000 কোটি টাকা, মানে 1000 টাকাও লাগে, এদের 1000 লক্ষ কোটি টাকাও লাগে। দেখেন লন্ডনে হুড়মুড় করে এখন সব বিক্রি করে দিচ্ছে, সম্পত্তি স্থানান্তর করতেছে। খোঁজ নিয়ে দেখেন সব হচ্ছে শেখ হাসিনার চেলাবেলা। সব জায়গায় দুবাই করছে, আমেরিকায় করছে, সারা বিশ্ব বাংলাদেশের টাকা। 15টা বছর এমন একটা চমৎকার সময় পাইছিল, এই সময়টায় বাংলাদেশটাকে পাল্টে দেওয়া যেত। দেখেন মাহাতির মাত্র 12 বছরে, এক যুগে, যখন নাকি মাহাতির ক্ষমতা নেয়, খোঁজ নিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যখন মাহাতির ক্ষমতা নেয় ওই সময় আর বাংলাদেশ একদম সেম। বাংলাদেশের ঢাকা শহরের যে রাস্তাঘাট, ওই কুয়ালালামপুরের রাস্তাঘাট তেমন ছিল। তা মাহাতিরও কিন্তু গণতন্ত্র দেয়নি, এক ধরনের মেকি গণতন্ত্র, সেমি গণতন্ত্র, কিন্তু সে যেটা দিছে অর্থনৈতিক মুক্তি। 12 বছরের মধ্যে টুইন টাওয়ার দাঁড়ায় গেছে মাথা উঁচু করে, অর্থনৈতিক উন্নয়নের প্রতি করছে। আমাদের একটা আছে, যেখানে তাকাবেন পদ্মা সেতু দেখতে চড়তে খুব মজা লাগবে, মুগ্ধ হয়ে যাবে। দেখেন ওর ভিতরে দুর্নীতি। যত মেগা প্রজেক্ট আছে সব মেগা প্রজেক্টের ভিতরে আছে, লুকায় আছে দুর্নীতি, সব জনগণের টাকায়। আমি গ্রামে গেছিলাম, ওই রাস্তা দিয়ে চলতেছে, কমেন্ট বক্সে একজন লিখছে যে আপনার লজ্জা করে না শেখ হাসিনার মানে তৈরি রাস্তার উপর দিয়ে আপনি যাচ্ছেন? আমি বলছি হ্যাঁ ভাই, আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। এছাড়া কি করবো বলেন, এই রাস্তাটাই তো, আমি রাস্তার পারে তো আমি জঙ্গল দিয়ে আর হাঁটতে পারবো না। আর এই রাস্তাটা শেখ হাসিনা তার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা দিয়ে এটা করছে, আমার খুবই লজ্জা লাগতেছে এই রাস্তা দিয়ে। আমাদের মানুষের মনোভাব হলো এই, পদ্মা সেতু করছে হাসিনা, এই করছে হাসিনা, বাহ কি মজার কথা। তো কাজটা কি? 15 বছর আরে বাবা, আরে একটা 5 বছর ঠিক মতো ক্ষমতা থাকতে পারলে অনেক উন্নয়ন হয়। বললাম না, মালয়েশিয়া 12 বছর আর সেখানে 15 বছর ছিল। তো দেখেন এখন ওই পূর্বাচলের প্লট দুর্নীতির মামলা এখন অভিযুক্ত। কি বলবেন এগুলি? এই কিছু লোক আছে, ধরেন এই, আমি জানি যে এখনকার দুর্নীতি নিয়ে কথা বলেন না, এখন হাসিনা দুর্নীতি নিয়ে কথা বলেন, কোনটা বলতেছি না, কোনটা বাদ দিচ্ছি? ভাই বাদ দেব না। আগামীতেও যে সরকারে আসুক, দুর্নীতি অনিয়ম করলে ভাই ক্ষমা নেই। আপনি গণতন্ত্র দেবেন, মুক্ত ভোট দেবেন, সুষ্ঠু নির্বাচন দেবেন, জিন্দাবাদ। দেবেন না, ছাড় নাই। আওয়ামী লীগের দুর্নীতির চেয়েও আমার কাছে সবচেয়ে বড় ছিল ভোট। ভোটের অধিকার কেড়ে নিছে, গুড বাই। আপনি ভোটের অধিকার দেন, গণতন্ত্র দেন, মানুষের কথা বলার স্বাধীনতা দেন, দেখবেন দুর্নীতি পালাবে, সবাই চেপে ধরবে, দুর্নীতি আর হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।